এদিকে শরীফুল ইসলাম সাদ্দাম আছে শিরোমণি খুলনা থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আর বিশ্বজিৎ হাজরা আছেন আমাদের সাথে পশ্চিমবঙ্গ ভারত থেকে। আর ওদিকে জেনার বিশ্বাস আলমডাঙ্গা থেকে আছেন এফি সুমনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ থেকে আছেন। এমডি হাসান আছেন, সালাম জানিয়েছেন, শুভেচ্ছা এবং শুভকামনা বলেছেন এবং আমাদেরকে ডরি সায়ন্তনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। লিটন ইসলাম কৃষি পালের কামাত শালডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে শুভ বিকেল বলেছেন। এস এম মিঠুন কুলিয়া দক্ষিণপাড়া ঘাটাইল টাঙ্গাইল থেকে অনেক কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি। আর বলেছেন যে পেপি নাজনীনের কণ্ঠে এক নজর দেখলে বন্ধু এই গানটি শুনতে চাই। গোপালপুর কোচাকাল দিনাজপুর থেকে কে আক্তার আছেন আমাদের সাথে, মেহেদী হাসানও আছে। আর বলেছেন ভাই আপু আশা করছি গান শোনাবেন আসিফ আকবরের কণ্ঠে। আর জাকারিয়া ইয়াহিয়া, সবুজ মাহমুদ, শিহাব মাহমুদ, চানকুটিয়া কিশোরগঞ্জ থেকে সাথে সাথে চালিয়ে যাওয়ার এমন কথাই বলেছেন এবং বেলিফুলের শুভেচ্ছাও জানিয়েছেন আরেকটি কমেন্টে। জিনার বিশ্বাস বলেছেন সাথে আছে আলমডাঙ্গা থেকে। আর এদিকে আতাউল্লাহ আতিক আছেন আমাদের সাথে, গান শোনাবেন আগুনের। তাইয়া দেখে ডাকাইতের মাইয়া জামেলাই রইছে দাঁড়াইয়া গো, বলে এত রাত্রে তুমি গো কেন, আমি জানতে চাই। বলে একটা চিঠি লিখে গো দিছে আপনার পিতা কোথায়, বলে আমার কাছে যাও দিয়া, তুমি গেলে আমার বাবার কাছে আমি দিবনি গো। কথা শুনে জামেলার কাছে চিঠি খানা দিল, অন্য বাড়ি আগুনের কাছে চিঠি পড়িতে লাগিল। তখন দেখে চিঠি পড়িয়া স্বামী আবার ডাকাইতের হাতেই ধরা গেছে পড়িয়া গো। গ্রাম হইতে গোপন অবস্থায় 5 জন লোকই ডাকিল, 250 টাকা দিবে বলে শিকার। বললো আবার আপনাকে যাওয়ার জন্য চিঠি লিখছে, আপনি যাই কিছু সান্ত্বনা দিয়ে আসেন। বলো না দেখো কাল একবার গেছি আবার আসলাম, শরীরটা আমার খুব ভালো না, খুব ভিষ ব্যথা, গাড়ির জাকি। তুমি এক কাজ করো, তুমি লিখে দাও তোমার বাড়িতে যাওয়ার হয়ে গেছে, দেখতে ইচ্ছা হয় তুমি আমাকে দেখে দাও। বাবার চালাকি মাইয়া বুঝতে না পারিয়া বাবা এই যে মহেজের ক্যাসেটটা দেখলেন, মহেজের এটা জারি গানের ক্যাসেট, আমাদের টাঙ্গাইল শহরেরই জারি গানের ক্যাসেট। এই ক্যাসেটটা আপনার এটার ভিডিও পরিচালনা আমি করছি, এটার ভিডিও ক্যাসেট পাবেন জারি বাংলার জারিতে, টাঙ্গাইলের মহেজ আলীর ডাকাতের ইচ্ছা। এই ক্যাসেটটা আপনার খুব ভালোই চলে এবং এটার ভিডিও করছি আমি, কম্পিউটার এডিটিং করছি আমি, পরিচালনায় সব কিছুই আমি করছি। আমাদের এইখানে আলোকসজ্জা একটা দোকান ছিল ক্যাসেটের, তার কাছে বহুত ক্যাসেট ছিল জারির, যে সে একটা কালু ফোনে ক্যাসেট আর একটা ডাকাতের ইচ্ছা, এই ক্যাসেটটা, এই দুইটা ক্যাসেট মহেজ আলীর জারির ক্যাসেটটা আমি নিজে হাতে ভিডিও এডিটিং এবং সব কিছু করছি। যে গানগুলো যে শুনলেন জারি গান, এইটা যদি কারো আমার চ্যানেল যারা দেখেন, যদি দেখতে চান দেখেন, সবারই ভালো লাগবে না, এগুলা গ্রামের জিনিস তো, গ্রামের ক্যাসেট এগুলা সবারই পছন্দ না, আবার অনেকের ভালোই অনেক পছন্দ। আমার নাম সোনা মিয়া, ওইখানে আমার মাঝখানে একটা ছবি দেখবেন, ওইখানে পরিচালনায় লেখা আছে। দিল গোঠেলে
যে এই ক্যাসেটটাই ভিডিও করা হয়েছে, আমি নিজে হাতে ভিডিও এগুলা ক্যামেরা করছি, এডিটিং করছি। জারি গানের ময়জালির ভিডিও ক্যাসেট পাবেন ইউটিউবে, বাংলার জারিতে এবং অন্য জায়গায়ও কিছু সরাইনা সিডাইনা আছে অডিও ভিডিও ফিল্ম যেটা দেখবেন ওটা পরিচালনায় আমি, এডিটিং সব কিছুই আমি, মেকানিক্সের কাজ করি আগের থেকেই। তারপরেও আমি এই অনেকগুলাই ক্যাসেট করছি। তারপরে জনপ্রিয়তা হিট করছে আপনার কালুখনি, ডাকাতের কিচ্ছা, ময়জালের জারি, এই ভিডিও ক্যাসেট। যতটুকু পারছি প্রথম অবস্থায় মোটামুটি যতটুকুই করছি, মানুষ অনেক পছন্দ করছে, অনেক লোকে আমার ফোন দেয়। আমি মেকানিক্স কাজ করি যে দেখেন এই যে, কিন্তু মূলত ধান কুরিয়ার অনেক কাগজপাতি, অনেকে মাল টাল নেয়, সার্ভিসিং করতে দেয়, আবার নিজে বিক্রি করি কিছু ট্যাপ টুপ রেকর্ডার। তো যাদের ভালো লাগবে তারা দেখেন, অনুরোধ রইল। এই যে এই গানটা শুনেন, এই গানটাই আমি ভিডিও করে ছাড়ছি। সবুরের কাছে পড়লো ধরা গো, সবুরের নাম যে ছিল গো মারা। শাড়িটা কোথায় পাইছো? বলো দাম করে আব্বা আর হইতে কিনে আনছে। দিদি গো শাড়িটা মনে হয় আমার। তুমি সত্য করে বলো, যদি তুমি আসার সময় একটা শাড়ি হাত দেয় না থাকো কোনো অসুবিধা নেই, কারণ তুমি আমার বিবি একটা না 5টা আনার অধিকার তোমার আছে। বলো না গো স্বামী, আমি সত্যি আমি শাড়ি আদে আনি নেই। তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি এক কাজ করো, নিচের আসলের দিকে তাকাই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাকাইয়ে দেখে স্বামীর নাম সিলমারা এবং স্বামীর শয়ন ফটো আছে কাপড়ের মধ্যে। কান্দিতে কান্দিতে মায়া পিতর বাই গেল, কাপড়েরও কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মা গো তোমারে যাই কইয়া, বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া, বাবা সুখের ঘর ভাঙ্গি ইয়ারে দিল। কথা শুনে মায়ে তখন কুরসা হইল ভাই, দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায়, বরগের বারিন্দায় স্বামী রয়েছেন বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর সামনে যাইয়া, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি, স্বামী আমি তোমার দৈন্য দরি গো, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি। আরে কথা শুনে ডাকাত ধরলেন মুখো ছাপাইয়া, এইদিক ওইদিক শরীর কাছে যাবে তারা জানিয়া, বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই, স্বামীর নামে ছিল দেখছে আসিয়া জামাই, কাপড়ে আছে সিল মারা,